দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমরা সবাই যেভাবে পালন করছি, এর জন্য দলের পক্ষ থেকে এবং চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আমি আবারও ধানের শীষের শুভেচ্ছা জানাই। একটি কথা বলতে চাই, আমরা যারা শহীদ জিয়ার আদর্শ লালন করি, ধারণ করি, আজকে তাদের বিশাল অংশ সেই দায়িত্ব কর্তব্য বোধ থেকে আজকে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ পালন করছি। পক্ষান্তরে একটি অংশ জেলা বিএনপির আহ্বায়ক, ওনার সঙ্গে যারা রাজনীতি করছেন বিএনপি, তাদের বিগত এশিয়ার তাদের সাংগঠনিক কর্মকাণ্ড আপনারা দেখেছেন, জানেন। তাদের যে দলের প্রতি কমিটমেন্ট কতটুকু বজায় রাখছে সেটাও কিন্তু জনগণ দেখছে, আপনারা দেখছেন। তাই এতটুকু বলবো, দল আপনি আমাদেরকে বিশ্বাস করে, তাই বারংবার কিন্তু আমাদেরকে টাকা দেয়। আমি একটু 10 দিনের বেশি ঢাকায় থাকবো, লন্ডন থেকে আমাকে এই এলাকায় নাই কেন, এই এলাকায় এটা হচ্ছে না কেন। এই সারা বাংলাদেশের যত জাতীয় নেতা আছে, কোন সমস্যা ঈশ্বরী পাবনা কেন্দ্র করে তারা নির্দেশ সরাসরি, তারা কিন্তু হাবিব ভাই বা অন্য কাউরে দেয় না। কেন? কারণ দলের কাছে, দলের চেয়ারপারসনের কাছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে দলকে যে আমরা ওন করি এবং দল আমাদেরকে ওন করে, বিশ্বাস করে, সেই কারণেই কিন্তু এই দায়িত্বগুলো আমাদেরকে দেয়। সেই কারণেই তারা বারবার টাকা দেয়, কারণ ওই অধিকার তো তাদের আছে আমাদের প্রতি, যে কারণে কিন্তু বারবার করে আমাদেরকে তাগিদা দিচ্ছে। অনেক লাল নীল গোলাপি সিগন্যাল দেখেছেন, কিন্তু কোন সিগন্যাল কিন্তু নেই, আপনারা জেনেছেন। সিগন্যাল একটাই হবে, সারা বাংলাদেশ ব্যাপী যে জরিপ চলছে, সেই জরিপের পরিপ্রেক্ষিতে বিগত শেখ হাসিনা মাফিয়া সরকারের এগেইনস্টে কারা কি করেছে, কি আন্দোলন সংগ্রাম মামলা খেয়েছে, এটা হচ্ছে প্রথম ছিলেন। দ্বিতীয় ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলে তার প্রবেশ থেকে শুরু হয়েছে এবং তার রাজনৈতিক ক্যারিয়ারে তার কি অবদান আছে, এটা হচ্ছে এশিয়া বলা হয়, এই এশিয়া। তৃতীয়ত বলেছেন, যত বড় নেতাই হোক, দলের জন্য মাঠ পর্যায়ে জনপ্রিয় পরিশ্রমী যে নেতা, দলের নেতা কর্মী কাছে এবং জনগণের কাছে জনপ্রিয়, দায়িত্বশীল, সামাজিক কর্মকাণ্ডে নেতা কর্মীদের আপদে বিপদে যে অবদান রাখে, তার ভিত্তিতে মনোনয়ন দেওয়া হবে। এই ধারাবাহিকতায় আমাদের যত জাতীয় গোয়েন্দা সংস্থা আছে এবং দলের বিভিন্ন সেক্টর থেকে মাঠ পর্যায়ে যারা কাজ করছে, তাদের রিপোর্টের ভিত্তিতে একটা তালিকা হয়েছে বা হচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি বাংলাদেশে আসবে, ওই খসড়া নিয়ে জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বসবে, আলোচনা ভিত্তিতে মাঠের সেই জনপ্রিয়তা, ওই তিনটা যে গুণগত মান, তার উপর ভিত্তি করেই কিন্তু হবে। সেই দিকগুলো মনে করবেন মনোনয়ন,
তারেক রহমান বাংলাদেশে আসবে, তারপরে কিন্তু মনোনয়ন ডিক্লেয়ার হবে, এবং সেটা ডিক্লেয়ার হবে যখন তফসিল ঘোষণা হবে। অতএব এর আগে লাল নীল গোলাপি হলুদ কিছুই নেই। কিন্তু দল যে সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মাথা পেতে নেব, এবং দল সঠিক সিদ্ধান্ত নেবে এই আশ্বাসটুকু আমি আপনাদের দিতে পারি। এই জন্য আমাদের প্রতি যে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে দিয়েছে, যে বিশ্বাস দল করে, সে বিশ্বাস যেন আমাদের কাছ থেকে ভঙ্গ না হয়, আমাদের চেয়ারম্যান যেন আহত না হয়, কষ্ট না পায়, সেই জন্য আমাদের যা যা করা দরকার দলের জন্য সেটা যেমন ভাবে করছেন, এর থেকে আরো বেটার কিছু আমাদের করতে হবে জনগণের দাঁড়ে দাঁড়ে গিয়ে। মনে রাখবেন, এই দল আপনি আমার শ্রমের বিনিময়ে, এই দলে কিন্তু আমার দল থেকে আপনি আমি আসিনি, এই দল আপনি আমাকে জন্ম দিয়েছে, আপনি আমার যে কষ্ট দলের জন্য আছে, যে দরদ আছে, সেটা কিন্তু আর অন্য কারণে নেই। বিগত আন্দোলন সংগ্রামে প্রায় 850 নেতা কর্মী 42টা মামলার আসামি হয়েছিল মামলা সভায়। একটি দিনের জন্য, একটি মামলার জন্য, একটি জামিনের জন্য কিন্তু হাবিবুর রহমান হাবিব ভাই বুকে হাত দিয়ে বলেন আপনাদের পাশে আছে। এমনকি 7টা মামলায় 182 জন একই দিনে যখন হাইকোর্টে মামলা জামিন দিতে গেছি, এতগুলো নেতা কর্মী নিয়ে প্রথম দিনে 5টি জামিন হয়ে গেল, দ্বিতীয় দিনের জন্য 2টি জামিন থেকে গেল। এতগুলো লোক ঢাকায় থাকবো, নির্লজ্জের মতো উনি হাইকোর্টে এসে একটি কোনায় দাঁড়িয়ে থাকলো। নেতা কর্মীরা দুপুরে খাওয়ার তো একটা ব্যাপার আছে, একবার মুখ ফুটে বললো না তোমরা এসেছো, এত কষ্ট করছো, আচ্ছা দুপুরে খাওয়াটা আমি তোমাদের খাওয়াই। সেটা তো বললোই না, করলোই না। নির্লিপ্তের মতো এইসব কর্মীদের কষ্টের টাকায় ঢাকায় সেদিন যে খাওয়ার হয়েছিল, সেই খাওয়ার নির্লিপ্তের মতো খেয়েছে। এই হচ্ছে ওনার কন্ট্রিবিউশন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে। এই আন্দোলন সংগ্রামে তার এই এলাকায় কখনো রাজপথে আপনারা পেয়েছেন? তাই বলি, দল সঠিক সিদ্ধান্ত নেবে। দলের কাছে আপনাদের এখতিয়ার আছে, আপনাদের খতিয়ান আছে। বিগত সংগ্রামে আপনারা কি করেছেন, কতটা মামলা খেয়েছেন, সব আছে। কিন্তু তারপর বলতে চাই, অত্যন্ত দুঃখের সঙ্গে ঢাকাতে গুটি কয়েক সিন্ডিকেট হয়েছে। সেই সিন্ডিকেট ছাত্রদল থেকে শুরু করে পথভ্রষ্ট কিছু নেতা এইসব সিন্ডিকেটের অর্থের বিনিময়ে ইদানিং দেখছি কমিটি দিচ্ছে।